এই ভিডিওতে আমরা ওবিসি কেস আপডেটটা নিয়ে নেব। কলকাতা হাইকোর্টে ওবিসি মামলার শুনানি আজকে ছিল। তো কি হলো আজকে শুনানিতে আমরা কিন্তু এক ঝলকে একটু জেনে নেব যে কলকাতা হাইকোর্টে ওবিসি মামলার শুনানিতে কি ছিল এবং পরবর্তী শুনানির ডেট কি রাখা হয়েছে সব বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। কলকাতা হাইকোর্টে যে ওবিসি সংরক্ষণ মামলার শুনানি কিন্তু পিছিয়ে গেল। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের অনুরোধে আদালত মামলার পরবর্তী শুনানির দিন 16ই জুলাই ধার্য করেছে। এই মামলা এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলো এখন একসাথে শোনা হবে। এই জন্য এই মামলাটিকে 16ই জুলাই পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। কিন্তু আজকে শুনানিতে মূলত কোন কোন বিষয়গুলো উঠে এলো সেগুলো আমরা একটু জানব। তো এই মামলার সূত্রপাত কখন হয় না, একজন আইনজীবী ওবিসি ভর্তি সংক্রান্ত একটি বিচারাধীন মামলার উল্লেখ করেন। এই মামলায় একটি একক বেঞ্চ পূর্ববর্তী যে ডিভিশন বেঞ্চের রায়ের ভিত্তিতে 7% ওবিসি সংরক্ষণের আদেশ দিয়েছিল। রাজ্য সরকার এই রায়ের বিরোধিতা করে, কারণ তাদের মতে ওবিসি সংক্রান্ত মূল রায়টি ছিল প্রসপেক্টিভ, অর্থাৎ ভবিষ্যতের জন্য প্রযোজ্য। এর অর্থ হলো পূর্ববর্তী বিজ্ঞপ্তি এবং বর্তমানে কর্মরতদের উপর এর কোনো প্রভাব পড়বে না। কিন্তু নতুন একক বেঞ্চের যে রায় এই বিষয়টি নিয়ে কিন্তু বিবেচনা করা হয়নি। তো যাই হোক, আজকে শুনানিতে মেন যে বিষয়গুলো ঘটলো সেটা হলো 7% ওবিসি সংরক্ষণের পক্ষে থাকা আইনজীবীরা মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করেন, কারণ ভর্তি প্রক্রিয়া 1 বছর ধরে আটকে আছে। শুনানির তারিখ পরিবর্তন। প্রাথমিকভাবে আদালত সমস্ত সম্পর্কিত মামলার শুনানির জন্য 14ই জুলাই দিনটি ধার্য করেছিলেন, কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে 14 এবং 15 এই 14 তারিখ এবং 14ই জুলাই এবং 15 জুলাই সুপ্রিম কোর্টে রাজ্যের যে এসএলপি অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন উল্লেখ করা হতে পারে। তাই রাজ্যের অনুরোধে হাইকোর্ট ওবিসি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি 16ই জুলাই দুপুর 2টোয় পিছিয়ে দেয়। তাহলে 14-15 হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না করে 16ই জুলাই করা হয়। তার কারণ সুপ্রিম কোর্টে ওই দিন স্পেশাল লিভ পিটিশন যেটা রয়েছে রাজ্যের, আপনারা জানেন ডিএ সংক্রান্ত, তো সেই ডিএ সংক্রান্ত যে স্পেশাল লিভ পিটিশন 6 মাস সময় চাওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে, তার শুনানি হতে পারে। তো সেই জন্য ওই দিনটা, ওই দুটো দিন ছেড়ে দিয়ে 16ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। আর আজকের শুনানিতে এসএসসি নিয়োগ বা রাজ্যে নতুন ভর্তির বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি। 66টি বিভাগের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য রাজ্যকে দেওয়া যে পূর্ববর্তী আদেশ আপাতত সেটাই বহাল থাকছে, যতক্ষণ না সুপ্রিম কোর্ট নতুন কোনো নির্দেশ দেয় ওটাই থাকবে। এবার পশ্চিমবঙ্গ যে অনগ্রসরী যে কল্যাণ দপ্তরের ওয়েবসাইট রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে দুদিন আগে থেকে। সেখানে দেখা যাচ্ছে যে ওবিসি আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র ওবিসি শংসাপত্রের জন্য আবেদন করা যাচ্ছে, এ আর বি হচ্ছে না। এর মধ্যে কোনো পার্থক্য থাকছে না। ওবিসি এ এবং ওবিসি বি এরকম আলাদা ক্যাটাগরি আর দেখা যাচ্ছে না, শুধু ওবিসি দেখা যাচ্ছে। এছাড়া ওবিসি বিভাগ নির্বাচনের তালিকায় শুধুমাত্র 2010 সালের আগে পর্যন্ত বৈধ বিভাগগুলিই দেখানো হচ্ছে। এর থেকে কি বোঝা যায় না, এর থেকে এটাই বোঝা যায় যে রাজ্য সরকার হাইকোর্টের রায় সাময়িকভাবে কার্যকর করতে শুরু করেছে। কেন হাইকোর্ট বলেছিল 2010-এর আগে যা ছিল সেটাই আপাতত চলবে, তারপরেরগুলো আপাতত বন্ধ থাকবে। যদি সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো নতুন নির্দেশ না দেয়, তবে রাজ্যকে হাইকোর্টের রায় মেনেই ভর্তি এবং নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। অর্থাৎ 2010-এর আগে যারা সার্টিফিকেট পেয়েছে তারা বৈধ, তারপরেরগুলো আপাতত আর কাজ করবে না। আগামী দিনে এই মামলার সকলের দিকে নজর থাকবে, কারণ ওবিসি এ এবং ওবিসি বি এবং 2010 সালের পরে প্রচুর সার্টিফিকেট প্রদান করা হয়েছে। তো সেই সার্টিফিকেটগুলো আপাতত কাজ করছে না। 2010-এর আগে পর্যন্ত যারা সার্টিফিকেট পেয়েছিলেন তাদের সেই সার্টিফিকেট অনুসারে সমস্ত কাজ হবে, কিন্তু তারপরে যারা পেয়েছেন তাদের হবে না। কিন্তু প্রসঙ্গত এই জিনিসটা খুবই উল্লেখযোগ্য যে এখন যারা কলেজ যে ভর্তি হবে বা বিভিন্ন জায়গাতে যে যাদের যে ওবিসির সুযোগ সুবিধা নেবে, তারা কিন্তু বেশিরভাগই 2010-এর পরে তৈরি হওয়া সার্টিফিকেট। তো যাই হোক, এখন এই বিষয়টা এমন জায়গায় দাঁড়িয়েছে, এর জন্য সমস্ত অ্যাডমিশান সমস্ত কিছু সব সরকারি যে সমস্ত স্কুল কলেজ সমস্ত জায়গাতে কিন্তু প্রবলেম হচ্ছে। যাই হোক, দেখা যাক যে আগামী দিনে কি হয়। আগামী 16 তারিখে পরবর্তী শুনানি রয়েছে। প্রচুর রাজ্যের বহু চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ভর করছে এর উপরে।
অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।